ধানের খের দিয়ে আজ আমি গড়গুড়ি পিঠা বানাবো। গড়গুড়ি পিঠাটা কিন্তু অনেক সুস্বাদু এবং মজাদার। সবারই পছন্দ এই গড়গুড়ি পিঠা। তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আমার এই ছোট্ট মিনি কিচেনে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা বেশি বগর না করে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি ছোট্ট হাঁড়ির ভিতরে অনেকগুলো খের দিয়ে দিয়েছিলাম ভাপ হওয়ার জন্য। আর এদিকে চলে এসেছি আমি যে কাগুলো করে নিয়েছিলাম গড়গুড়ি পিঠা বানানোর জন্য। আমি এবার বড় বড় সাইজের অনেকগুলো গড়গুড়ি পিঠা বানিয়ে নিচ্ছি। তোমরা তো খুব সহজে দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দর করে বানাচ্ছি। তো যখন দেখতে পেলাম যে গড়গুড়ি পিঠাটা অনেকগুলো হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, এখন কিন্তু আমি পাতিলের ভিতরে যে খেরগুলো রেখেছিলাম একটা ছোট্ট একটা ছাঁকনি দিয়ে গড়গুড়ি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু অনেক বড় বড় সাইজের গড়গুড়ি, তার জন্য 4 থেকে 5টা গড়গুড়ি দিয়ে দিলাম। এবার আমি সুন্দর করে ঢাকনি দিয়ে ঢেকে নিচ্ছি, যাতে গড়গড়ি পিঠার ভাবগুলো যেন না বের হয়ে যায়। আর এদিকে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে হলুদ, মরিচ এবং লবণ খাওয়ার জন্য একটা বাটি বানিয়েছিলাম খুব সহজেই। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর এদিকে আমি শিরিষ পিঠা, তালের পিঠা কিন্তু এই মিনি কিচেন তৈরি করেছিলাম। তোমরা চাইলে ভিডিওটি দেখতে পারো। আর এদিকে হচ্ছে একটা তাওয়া বানিয়েছি, তাওয়াটা হচ্ছে মাটির। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে। গড়গড়ি পিঠা হওয়ার পর আমি করলা ভাজি করবো, তার জন্য করলাটা আগে ভাগে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। 2-3 বার ধোয়ার পর দেখলাম সুন্দর করে পরিষ্কার হয়ে গিয়েছে। এবার আমি যেখানেটা সেখানেই রেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এদিকে আমি শাকও ভাজি করব, এবং শাক ভাপ দেওয়ার জন্য আমি অল্প একটু পানি দিয়ে রেখে দিলাম। ডাউল রান্না করার জন্য আমি ডাউলগুলো পাতিলের উপর রেখে দিচ্ছি। তোমরা তো জানো ফলো করে মিনি কিচেনে কিন্তু অনেক রেসিপি তৈরি করতে হয়, তার জন্য আমি ফটাফট জলদি করে তোমাদের কাছে দেখাচ্ছি, যাতে ভিডিওটি অনেক লম্বা হয়ে না যায়। তোমার তো আমার এই মিনি কিচেনের ভিডিওগুলো অনেক পছন্দ করো, তাই আর কি করব, অনেক কাজ ফেলে এসে তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে চলে আসি। সুন্দর করে ডালগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে এখন আমি চুলায় আগুন ধরিয়ে দিয়ে দিব। চুলায় আগুন ধরানোর পর এখন আমি পাতিলটা চুলার উপর রেখে দিচ্ছি। তোমরা তো ভালো করে জানো মিনি কিচেনে অনেক কিছু রান্না করতে হয় আর অনেক কষ্ট হয়। তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না। এদিকে দেখতে পাচ্ছি গড়গড়ি পিঠা হয়ে গিয়েছে, তার জন্য আমি এখন একে একে সবগুলো নামিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ গড়গড়ি পিঠা কিন্তু অনেক সুন্দর ভাব হয়ে গিয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা লাগবে। তোমরা যারা যারা খেতে চাও ফটাফট জলদি করে আমার ছোট্ট মিনি কিচেনে এসে পড়ো। এবার আর অল্প কিছু গড়গড়ি পিঠা ছিল, তার জন্য ওগুলো দিয়ে দিলাম ভাপ হওয়ার জন্য। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বললাম, আসল কথায় চলে আসি। তোমাদের কাছে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি তুমি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমি ইউটিউব চ্যানেলটা নতুন খুলেছি। আর ফেসবুক থেকে দেখে থাকলে তাহলে অবশ্যই পেজটি ফলো করে আমার সাথে থাকবে। আমি চাই তোমাদের সাথে সবসময় নতুন রেসিপি তৈরি করার। এদিকে দেখলাম গড়গড়ি পিঠা হয়ে গিয়েছে, এবার আমি এগুলো নামিয়ে নিয়েছি সুন্দর করে। তো দেখতে পাচ্ছ গড়গড়ি পিঠা কিন্তু অনেক সুন্দর হয়েছে। যাই হোক, তোমরা যারা খেতে চাও ফটাফট জলদি করে আমার বাসায় চলে আসো। বাই বাই, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, সবাইকে জানাচ্ছি।